হাই ভিউয়ার্স ও আমার লাভলি অডিয়েন্সরা কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ভালো থাকেন আপনারা সর্বদা। আমি সবসময় এটাই কামনা করি। তো আজকের ব্লগসে থাকতেছে বাচ্চারা কেন পেটে মোছড়ামুছড়ি করে এবং ওদের কেন অশান্তি হয়? ওরা কেন খাবার খেতে পারে না? ওদের পেটে কেন সমস্যা? আপনি মা, আপনি হয়তো বুঝেন না ওদের পেটে কেন সমস্যা। তো আপনি যখন আপনার বাবুটি দেখেন পেটে মোছড়ামুছড়ি করে, তো এই মোছড়ামুছড়ি বাচ্চাটা কেন করে? বাচ্চার পেটে কেন অস্বস্তি হইতেছে? এটা হয়তো আপনার নবজাতক বাবুটা বলতে পারবে না, কারণ ও ছোটও বলতে পারবে না। তো যাই হোক আজকে এই মুচড়ামুচড়ি এবং আপনার বাবুর না বলাটার উপরে বেস করে আজকে আমার এই কনটেন্টটি থাকতেছে মূলত নিমাই ব্লগস পেজ থেকে। তো ভিউয়ার্সরা আর কথা না বাড়িয়ে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা চাইলে সাবস্ক্রাইব করে নেন। কারণ এরকম ছোট, ছোট অনেক টিপস আমার ব্লগসে আপনারা পেয়ে যাবেন আপনার আদরের বাবুটির জন্য এবং ফ্যামিলির অল মানুষের জন্য। তো যাই হোক কথা না বাড়িয়ে নতুন করে ঢুকে গেলাম আমার মূল ব্লগসে। তো আমি বরাবরই আপনাদেরকে অনেক ধরনের টিপস দিই এবং বলি। তো আজকের টিপসে আমি যেটা বলব সেটা হচ্ছে আপনার বাবুটা, নবজাতক বাবুটা, আপনার আদরের সোনামণিটা, ভাই কেন বাচ্চাটা দেখা গেছে নতুন সদ্যজাত বেবি সে দেখা গেছে কোনো কথা বলতে পারে না। তার কারণ তার কথা বলার মতো এখনো কোনো সিচুয়েশন তৈরি হয় নাই। সে কথা বলতে পারে না। কিন্তু এই বাবুটা আসলে কেন দেখা গেছে বাচ্চাটা হামাগুড়ি দিয়ে দেখেন যে বাচ্চাটা কাচুমাচু করে। তো দেখা গেছে বাচ্চাটা সারাক্ষণ কান্নাকাটি করে। বাচ্চাটা শুধু পেটে মোচড়ামুচড়ি করে। দেখবেন আমরা যেরকম আলসি ছাড়ার জন্য এরকম কাচুমাচু হয়ে একটা করি, এরকম দেখবেন আপনার বাবুটা এরকম করে। এই কাচুমাচু করে দেখবেন আপনার ভিতরে বাচ্চাটা কান্না করে। কিন্তু বাচ্চাটা কেন কান্না করে? বাচ্চাটার পেটে সমস্যা হয়, বাচ্চাটার টয়লেট ঠিকমতো হয় না, বাচ্চাটা টয়লেট করে না, পেটটা ফুলে থাকে। কেন থাকে? এই প্রবলেম গুলো একজন বাচ্চার মা হিসেবে আপনাকে সর্বপ্রথম ফার্স্ট এ দেখতে হবে। আপনার এই বাচ্চাটা কেন এই প্রবলেম গুলো দায়ের করে? আর কেনই আপনার বাচ্চা এই প্রবলেম গুলো ফেস করতেছে? আপনি হয়তো অনেকটা বুঝতে পারতেছেন না। কিন্তু একটু বুঝেন। বাচ্চারা যখন দেখবেন যে অস্বাভাবিক কান্না করে, যে কান্নাটা বাচ্চাটা অল টাইম দেখবেন যে কান্না করে, অল টাইম কান্না করে। তার পেটের ভিতরে দেখবেন অল টাইম কান্না করে, মোচড়ামুচড়ি করে। সে তো আর বলতে পারবে না। সে একটা আপনাকে কান্নাকাটি দেখে আপনাকে বলতে হবে, বুঝাইতে হবে যে আসলে বাচ্চাটা কেন কান্নাকাটি করে। তো এই কান্নাকাটির থেকে আপনার বুঝে নিতে হবে যে আপনার বাচ্চাটার পেটে সমস্যা। তো আপনার এই বাচ্চার পেটে সমস্যা আপনি কিভাবে এটা থেকে বাচ্চাকে বের করবেন? হ্যাঁ, ভাই এটার জন্য আজকে একটা গ্যাসনিল, এসকেএফ এর একটা গ্যাসনিল সিরাপ নিয়ে আপনাদের সাথে কথা বলব। এসকেএফ এর গ্যাসনিল। তো এই গ্যাসনিল সিরাপটা মূলত সিমিথিকন গ্রুপের একটা মেডিসিন। এটা একটা পেডিয়াট্রিক ড্রপ। এই পেডিয়াট্রিক ড্রপটা মূলত আপনার স্মিথিকন গ্রুপের একটা ড্রপ। তো এই ড্রপটা আপনি আপনার আদরের সোনামণিটাকে, নবজাতক বাবুটাকে আপনি অনায়াসে খাওয়াইতে পারবেন পেটের সমস্যার জন্য। আর অবশ্যই তো একজন চাইল্ড ডক্টরের পরামর্শ আপনারা মাস্ট বি নিবেন, কারণ চাইল্ড ডক্টরের পরামর্শ মাস্ট বি আপনাকে নিতে হবে। কারণ আপনার আদরের সোনামণিটির সুরক্ষা আপনাকে দেখতে হবে। তো আপনাকে বলতেছি আপনি অবশ্যই বাবুকে শিশু ডক্টর দেখিয়ে নিবেন। কিন্তু তারপরে যখন হঠাৎ করে আপনি এই প্রবলেমটা বাচ্চাটা দেখবেন ফেস করতেছে, আপনি ফেস করতেছেন, বাচ্চাটা সমস্যা হয়ে ভুগতেছে, তখন আপনি একটা চাইলে অনায়াসে এই গ্যাসনিল ড্রপটা, এসকেএফ ড্রপটা আপনি খাওয়াইতে পারবেন। ভাই আমি আমার ব্লগস থেকে ভালো, ভালো টিপস এর জন্য এবং ভালো, ভালো ওষুধ দেখে আমি আমার ব্লগগুলো আমি তৈরি করি। কারণ আপনি চাইলে যেন হাতের কাছে আপনার ফার্মেসিতে আপনি এটা পেয়ে যান। কেউ যেন আপনাকে ঠকাইতে না পারে। তো যাই হোক, তো যখনই আপনার বাবুটা দেখবেন যে পেটে অস্বাস্থ্যকর সমস্যা দেখা দিচ্ছে, পেটে মোচড়ামুচড়ি করে, খুব অস্বস্তি ভাব হইতেছে, তখনই অনেক কান্নাকাটি করতেছে, তখনই দেখবেন আপনি বুঝে নিবেন যে আপনার বাবুটা পেটের সমস্যা হইতেছে, গ্যাসের সমস্যা হইতেছে। দেখা গেছে ও যে দুধটা খায় এটা হজম হয় না। ওর পেটে গিয়ে পড়ে থাকে। এই পড়ে থাকার কারণে মূলত ওর পেটের মধ্যে মোচড়ামুচড়ি একটা অস্বস্তি। আর আপনি যখন খাবার বাবুকে খাওয়াবেন, বুকের দুধ খাওয়াবেন বা দেখা গেছে ৫ মাস ৬ মাস পরে বাচ্চা যখন খাবার খাবে, তখন দেখা গেছে আপনি যখন খাবার দিবেন দেখবেন বাচ্চার খাবারটা ডাইজেস্ট হয় না। বা বাচ্চা অনেক সময় মনে করেন যে পেটে গ্যাস হয়ে পেটটা ফুলে থাকে। তখন আপনি বুঝবেন বা ও অসত্যি বলতে পারে না, ও কান্নাকাটি করে। তখন আপনি বুঝে নিবেন যে আপনার বাচ্চাটার কোনো না কোনো প্রবলেম পেটে দেখা দিচ্ছে। বাট ঠান্ডা কাশির যে প্রবলেম এটা তো আমরা সাধারণত দেখলেই বুঝতে পারি। কিন্তু পেটের প্রবলেমটা কিন্তু আমরা দেখলে বুঝতে পারি না। তো পেটের প্রবলেমটা বাচ্চা দেখবেন এরকম কিছু সিম্পটম দিবে। ফার্স্ট সিম্পটম বাচ্চাটা দেখবেন পর্যাপ্ত পরিমাণ কান্নাকাটি করবে। সারাদিনই কান্নাকাটি করবে। দ্বিতীয় সিম্পটম দেখবেন বাচ্চাটা আপনার শুধু মোচড়ামুচড়ি করবে। তৃতীয় সিম্পটম
বাচ্চার দেখবেন টয়লেট ঠিক মতো ক্লিয়ার হয় না। চতুর্থ সিমটম দেখবেন বাচ্চার পেটটা সবসময় ফুলে থাকে, অস্বাভাবিক ফুলে থাকে। তো এই ৪-৫টা সিমটম দেখে আপনি বুঝে নিবেন যে আপনার বাবুটার পেটের সমস্যা। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি সাধারণত বিশেষ করে বাজারে অনেক কোম্পানিরই অনেক ব্র্যান্ডেরই ড্রপ আছে। যেমন আজকে আমি আপনাকে এই গ্যাসনিল সিমিথিকন গ্রুপের একটা ড্রপের কথা আপনাকে বলে দিলাম। এই ড্রপটা চাইলে আপনি আপনার বাবুকে অনায়াসে খাওয়াইতে পারবেন। আর যখন একটু খাইয়ে কোন রকম সমাধান করে আপনি অবশ্যই বাবুকে তড়িৎ যেটা সমাধান এটা আপনি চাইলে অনায়াসে খাওয়াইতে পারবেন। এরপর দেন আপনি আপনার বাবুর জন্য ডক্টরের পরামর্শ নিবেন। তখন ডক্টরের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। যারা বিশেষ করে একবারে ডক্টরের কাছে যাইতে পারে না, আমি তাদের জন্যই শুধু এই ধরনের ছোটখাটো টিপস গুলো দিয়ে থাকি। তো আমার ব্লগসে আমি একটু ভিডিওটা লেন্দি করি তার একটাই কারণ লেন্দি করি কারণ অনেক মাই কিন্তু বুঝতে পারেন না। দেখা গেছে অনেক ফার্মেসিতে গিয়ে অনেকের দ্বারপন্ন হন, শরণাপন্ন হন, অনেকের সাথে কথা বলেন। আমি একটু লেন্দি করি যাতে ভেঙে চুরে কথাগুলো বলি যাতে আপনারা বুঝতে পারেন। আমার ভিডিওটা কিন্তু লেন্দি হয়। প্রায় ৮, ৭, ১০ মিনিটের ভিডিও হয়। ভাই যার যতটুকু দেখার দেখবেন, বাকিটা দেখতে মন না চাইলে পজ করে চলে যাবেন। কিন্তু আমি আসলে যার প্রয়োজন সে কিন্তু ঠিকই দেখবে। এটা এট লিস্ট আমি মনে করি। তো যাই হোক, আপনার এই বাবুটির এই কান্নাকাটির সমস্যা এবং যে কটা সিম্পটম আপনাদেরকে বললাম, এই কটা সিম্পটম দেখে বুঝে নিবেন যে আপনার বাবুটার সমস্যা। আর এখানে শুধু বাবুর সমস্যা দায়ের জন্য শুধু কিন্তু বাবু না, আপনিও কিন্তু দায়ী আপুরা। আপুরা আপনাদেরকে বলতেছি, আপনারাও কিন্তু দায়ী। কেন আপনারা দায়ী জানেন? আপনার নবজাতক বাবুটা আপনার কাছ থেকে বুকের দুধ খায়। তো এই দুধটা দেখা গেছে আপনি যদি কোনো খাওয়া-দাওয়া খান, গ্যাসজনিত খাবার খান, ঝাল খাবার খান, তাহলে দেখা গেছে ওই বাবু আপনার যে বুকের দুধটা পান করবে, এই পান করা থেকে তার পেটে গ্যাস হবে। কারণ আপনি যে খাবারটা খান, ওই খাবার থেকে কিন্তু আপনার গ্যাস হয়। আপনি হয়তো মজা করে খান। ভাই সন্তান পালা এত সস্তা না। সন্তান পালতে গেলে অনেক কষ্ট পোহাইতে হয় মাদেরকে। তো আমি সেই সকল আপুদেরকে বলতেছি, আপনারা যারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করে থাকেন, আপনারা চাইলে আমার এই ব্লগস দেখে কিছুটা সমাধান করে নিতে পারেন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনারা খাবার-দাবার আপুদেরকে বলতেছি, আপনারা খাবার-দাবারগুলো অবশ্যই হিসাব নিকাশ করে খাবেন। কোন প্রকার আপনি যখন বাবুর জন্ম দিবেন তখন কোন প্রকার ঝাল জাতীয় খাবার খাবেন না। গ্যাস হয় এই জাতীয় খাবার খাবেন না। তেল চর্বি জাতীয় খাবার-দাবার এগুলো থেকে আপনি সর্বদা সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। এতে করে কি লাভ হবে? এতে করে আপনার যে আদরের সোনামণিটা আছে ও একটু সেফ থাকবে। কারণ আপনি যে খাবারটা খান ওই যে বললাম আপনি যখন বুকের দুধ পান করবেন ওই খাবারটা কিন্তু আপনার বাবুর পেটে চলে যায়। তখন কিন্তু আপনার বাবুর পেটে গ্যাস হয়। বাচ্চাটা তখন অসহ্য যন্ত্রণা ফেস করে। তো এই অসহ্য যন্ত্রণাগুলো যাতে ফেস না করে এর জন্য সর্বপ্রথম আপনাকে টেক কেয়ারই হতে হবে। আপনাকে নিজের প্রতি যত্ন নিতে হবে। খাবার-দাবার গুলো আপনারা সবসময় হিসাব নিকাশ করে খাবেন। যেন আপনার খাবার থেকে যেন আপনার বাবুর পেটে কোন প্রকার গ্যাস বা সমস্যা তৈরি না হয়। তো আমার ব্লগসে আমি সর্বদা কিন্তু এই ধরনের টিপস গুলো দিয়ে থাকি। ছোটখাটো টিপস দিয়ে থাকি যে টিপস গুলো আপনার আসলে ডক্টর লাগবে না। আপনি অনায়াসে এগুলো নিতে পারবেন। আর ডক্টর তো মাস্ট বি। মাস্ট বি ডক্টরের পরামর্শ নিবেন। তো যাই হোক, তা আজকে এই গ্যাসনিল সিমিথিকন গ্রুপের এই ওষুধটা মূলত আমি আবার ভালো করে দেখাচ্ছি। এই যে গ্যাসনিল এসকেএফ এর ব্র্যান্ডের এটা হয়তো উল্টা করে দেখাচ্ছে। আপনারা গ্যাসনিল, ওষুধের নাম গ্যাসনিল। আমি আবার বলতেছি ওষুধের নাম গ্যাসনিল। এরকম অনেক কোম্পানির অনেকটা ব্র্যান্ডের অনেক কোম্পানির আছে। আপনারা চুজ করে আপনাদের ব্র্যান্ড অনুযায়ী খাওয়াবেন। তো যারা মূলত বিশেষ করে এই প্রবলেম গুলো ফেস করেন আপনার বাবুকে নিয়ে, তো আপনারা চাইলে এটা কিন্তু ০ মাস থেকে বাচ্চার বয়স ০ মাস থেকে মানে ০ দিন থেকে আজকে বাচ্চার ধরেন জন্ম হইছে, আজকের দিন থেকে আপনি ১২ মাস পর্যন্ত মানে বাবুর বয়স ১ বছর পর্যন্ত আপনি এই ড্রপটা খাওয়াইতে পারবেন। ১২ মাস পর্যন্ত আপনার বাবুর গ্যাসের সমস্যা, পেটের মোচড়ামুচড়ির সমস্যা, সব সমস্যার জন্য আপনি এই ড্রপটা খাওয়াইতে পারবেন। এই ড্রপটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা চাইলে অনায়াসে আপনি এমনি খাওয়াইতে পারবেন। বাচ্চার পেটে গ্যাস, বাচ্চার ঠিকমতো টয়লেট হচ্ছে না, বাচ্চা বদহজম, পেট ফুলা দিয়ে আছে। যেই ধরনের প্রবলেম গুলো আমি অতীতেও বলছি, এখনো বলতেছি। যে ধরনের প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলোর জন্য বেস করে আপনি এই ড্রপটা খাওয়াইতে পারবেন। আমি বারবার কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে, এই ড্রপটা অনায়াসে আপনি চোখ বন্ধ করে খাওয়াইতে পারবেন। দেন যদি দেখেন কোনো উপকার না মিলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একদম বড় ডক্টরের পরামর্শ নিবেন, শিশু চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ নিবেন। ছোটখাটো টিপসের জন্য হয়তোবা লাগে না। এটা আপনারাও জানেন, আমরা বাংলাদেশের সকলেই জানি। ছোটখাটো টিপসের জন্য আমাদের বাংলাদেশে অনেক পরিবারই ডক্টরের কাছে যান না। হয়তো ফার্মেসির গুগলে এসে মোটামুটি সমাধান করে নেন। তবে ভাই হ্যাঁ, আমি করেন সমস্যা নাই। কিন্তু ডক্টর পরামর্শ কিন্তু মাস্ট বি আবশ্যক। তো আমার চ্যানেল থেকে আমি সর্বদা সবসময় এই ধরনের ছোট, ছোট অথেন্টিক টিপস গুলো যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিমাই ব্লগস থেকে সর্বদা সবসময় আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আমি চাই সর্বদা আপনারা সুস্থ ও সুন্দর থাকুন। আপনাদের জন্য আমার এই দোয়া রইলো। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। যেন আপনারাও
ভালো থাকেন, আমিও ভালো থাকি। তো আজকে মূলত এই পর্যন্তই সীমাবদ্ধতা আমার ব্লগস এর জন্য। যাদের বাচ্চাদের পেটে গ্যাস এবং বদহজম, টয়লেটের প্রবলেম, তো তারা চাইলে এই গ্যাসটা, পেটটা মোছড়ামুছড়ি করে, বাচ্চা কান্নাকাটি করে, চাইলে এই ওষুধটা আপনারা খাওয়াইতে পারেন। তো আমার ব্লগস থেকে প্রত্যেককে জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। নিমাই ব্লগস এর আজকের এই পর্যন্ত মুলতবি।